নাট্যকর্মী বিমল চক্রবর্তীকে হেনস্থার প্রতিবাদে 5ই অক্টোবর একাডেমি অফ ফাইন আর্টসের কাছে প্রতিবাদ সভা করেন বিদ্বজনেদের একাংশ। সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন, সুমন মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তীরা। চিঠি লিখে প্রতিবাদ জানান কবি শঙ্খ ঘোষও। এবার এই প্রতিবাদ সভারই পাল্টা সভার ডাক শনিবার ঠিক একই জায়গায়। সরকারের পক্ষে সভা ডাকার জন্য নাট্য স্বজন নামে একটি সাংস্কৃতিক সংগঠনও তৈরি করা হয়েছে। কোনো রকম রাগঢাক না করে এদিন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু বললেন, সরকারকে যারা ভালোবাসেন তারাই থাকবেন এই সভায়। আমরা যারা এই সরকারকে আমরা যারা ভালোবাসি, যে নাট্যজন যারা আছেন এবং আমাদের দল এবং আমাদের নেত্রীর ওপর যারা আস্থা রাখছেন গভীরভাবে, সেটা যদি এবং সেটা কোনো ওই লুকিয়ে নয়, মানে সামনে এক ধরনের লোক রেখে পেছনে সিপিএম যেটা করছে, হ্যাঁ সেটা এইভাবে হবে না। এটা আমরা যা হবে সেটা প্রকাশ্যেই হবে। দেখা যায় যদি সমাজে একটা আমরা ওরা ভাগ আছে এবং সে যদি রাজনৈতিক স্তরে থাকে, সেটা থাকবে, কি করা যাবে, এটা তো বাস্তব। তৃণমূলপন্থী বিদ্বজনেদের দাবি, বকলমে 5ই অক্টোবর প্রতিবাদ সভার আয়োজন করেছিল সিপিএমই। এমনকি দলীয় মুখপত্রে তার বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। তাদের বক্তব্য, নাট্যকর্মী হেনস্থার ঘটনায় প্রথমে রাজনৈতিক রং জড়িয়েছে সিপিএমই, তাই মোড়ক এড়িয়ে প্রকাশ্যে এবার পাল্টা সভা। কিন্তু যে প্রতিবাদ সভাকে সিপিএমের সভা বলছে তৃণমূলপন্থী বিদ্বজনেরা, সেদিন সেখানে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা বিভাস চক্রবর্তীর মতো নাট্য ব্যক্তিত্বরা। তারা তো কোনোভাবেই সিপিএমপন্থী বলে পরিচিত নন। এ বিষয়ে তৃণমূলপন্থী বিদ্বজনেদের বক্তব্য, শনিবারের সভায় এঁরা উপস্থিত থাকবেন, জানাবেন আগের সভায় যাওয়ার আফসোসের কথা। অন্যদিকে 11 তারিখ বরানগরে ফের একটি প্রতিবাদ সভা করার কথা ছিল সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের। স্থানীয় সূত্রের খবর, একই জায়গায় সভা করছেন তৃণমূল কর্মীরা। তারপরই পূর্ব ঘোষিত পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন অশোক মুখোপাধ্যায়, চন্দন সেনরা। সব মিলিয়ে বিমল চক্রবর্তীকে হেনস্থার অভিযোগের ঘটনা প্রকাশ্যে এনে দিল সাংস্কৃতিক জগতে আমরা ওরা বিভাজনকে। এতদিন যে বিভাজন ফল্গু ধারার মতো নিঃশব্দে বয়ে যাচ্ছিল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।